এই ভিডিওতে আমি এইচএস ফার্স্ট ইয়ার অ্যানুয়াল এক্সাম 2024 এর বেঙ্গলি এমএল সাবজেক্টের কোশ্চেন পেপারের শর্ট কোশ্চেনগুলো এবং গ্রামার কোশ্চেনগুলো তোমাদেরকে সলভ করে দেবো। সো তোমরা ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ না করে দেখতে থাকবে এবং এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে মাস্ট একবার শেয়ার করবে। আর এইরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তোমাদেরকে এই চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখা উচিত। লেটস স্টার্ট দিস ভিডিও। এই কোশ্চেন পেপারের কোশ্চেন নাম্বার 1 এ দেওয়া আছে অতি সংক্ষিপ্ত উত্তর দাও। সো এইগুলো হলো 1 মার্কের শর্ট কোশ্চেন। আর কোন নম্বর কোশ্চেন লিখে আছে যে ইচ্ছাপূরণ গল্পটি কার লেখা। সো ইচ্ছাপূরণ গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। সো এটি হবে সঠিক উত্তর। নেক্সট খ নম্বর কোশ্চেন লিখে আছে যে ঠাকুরজি খেপেছ নাকি। সো এখানে ঠাকুরজি কে। সো এখানে ঠাকুরজি হলেন ফুলকুমারী। সো এটি হবে সঠিক উত্তর। নেক্সট গ নম্বর কোশ্চেনের মধ্যে লিখে আছে যে লাচার বলিতে কি বুঝো। সো আনসারটি হবে যে লাচার বলিতে সহায়হীন ব্যক্তিকে বোঝায়। নেক্সট গ নম্বর কোশ্চেন লিখে আছে যে আহার ও পানীয় রচনাটি কোন গ্রন্থের অন্তর্গত। সেখানে আনসারটি হবে যে আহার ও পানীয় রচনাটি স্বামী বিবেকানন্দের প্রাচ্য পাশ্চাত্য নামক গ্রন্থের অন্তর্গত। নেক্সট 9 নম্বর কোশ্চেন লিখে আছে যে গুজনের সন্তানের নাম কি ছিল। সো এখানে আনসারটি হবে যে গুজনের সন্তানের নাম ছিল কাকরা দৈত্য। সো এটি হবে সঠিক উত্তর। নেক্সট 4 নম্বর কোশ্চেনের মধ্যে লিখে আছে যে মাঝির বাড়ি কোথায় ছিল। সেখানে আনসারটি হবে যে মাঝির বাড়ি ছিল বুড়িগঙ্গা সুবইডায়। সো এটি হবে সঠিক উত্তর। নেক্সট 6 নম্বর কোশ্চেনের মধ্যে লিখে আছে যে কোন মন্দিরের দরজা চৌকাটে খোদিত লিপিতে হর্ষবর্মার বিজয় উল্লেখিত আছে। সেখানে আনসারটি হবে যে নেপালের পশুপতিনাথের মন্দিরের দরজা চৌকাটে 748 খ্রিস্টাব্দে খোদিত লিপিতে হর্ষবর্মার বিজয় কাহিনী উল্লেখিত আছে। নেক্সটের কোয়েশনটি হলো নেক্সটের কোয়েশন নাম্বার বর্গেজ এবং এই কোয়েশনের মধ্যে লিখা আছে বাংলার মুখ আমি দেখিয়ে আছি কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। সেখানে আনসারটি হবে যে কবিতাটি জীবনানন্দের রূপসী বাংলা নামক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। নেক্সট কোয়েশন চলে যাই। সো নেক্সট হলো জ নম্বর কোয়েশন। নেক্সট হলো জ নম্বর কোয়েশন এবং এই কোয়েশনের মধ্যে লিখা আছে হরবুলা শব্দের অর্থ কি। সো এখানে আনসারটি হবে যে হরবুলা শব্দের অর্থ হলো যিনি অনেক রকম বুলি বলতে পারেন এবং এরা সাধারণত বিভিন্ন ধরনের পশু পাখির ডাক নকল করে থাকেন। সো এটি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্নে লিখে আছে যে কার শরীরে কম্প দিয়ে জ্বর আসতো। এখানে আনসারটি হবে গাছের শরীরে কম্প দিয়ে জ্বর আসতো। তো এটি হবে সঠিক উত্তর। নেক্সট 2 নম্বর কোয়েশনের মধ্যে লিখে আছে যে কেউ কথা রাখেনি কবিতায় মাঝির নাম কি ছিল। সো এখানে মাঝির নাম ছিল নাদের আলী। সো এটি হবে সঠিক উত্তর। নেক্সট 2 নম্বর কোয়েশনের মধ্যে লিখে আছে যে বারাটে চাই নাটকটি কার লেখা। সো এখানে আনসারটি হবে যে নারায়ণ গঙ্গোপাধ্যায়। নেক্সট প্রশ্নের মধ্যে লিখে আছে যে ভূপেন বাবুর বাইপুর নাম কি ছিল। সেখানে আনসারটি হবে গাবলু। নেক্সট প্রশ্নে লিখে আছে যে বাংলা শব্দভাণ্ডার প্রধানত কয় ভাগে বিভক্ত। আনসারটি হবে মাত্র 2 ভাগে। নেক্সট প্রশ্নের মধ্যে লিখে আছে চাকচিক্য বাংলায় প্রচলিত হলেও এর শুদ্ধ রূপটি কি হবে। সেখানে কোয়েশনটি ভুল দেওয়া আছে, মানে এই ওয়ার্ডটি ভুল দেওয়া আছে, এখানে চাকচিক্য হবে। সো এটির শুদ্ধ রূপটি হবে চয়াকার আর ক চক কজ্জফল্লা। সো এটি হবে সঠিক উত্তর, মানে চাকচিক্য। সো নেক্সট 2 মার্কস থেকে লং কোয়েশনগুলো দেওয়া আছে। এই কোয়েশনগুলোর আনসার তোমরা নিজেই দেখে নিও। সো আমি গ্রামার সেকশনে চলে যাই। সো এই কোয়েশন পেপারে গ্রামার সেকশন দেওয়া আছে কোয়েশন নাম্বার 8 থেকে এবং প্রথমে ক নম্বর কোয়েশন লিখা আছে পদ পরিবর্তন করো যে কোনো 3টি। সো এর মধ্যে আকুলতা, মেরুদণ্ড, পিতা, তরুণ, পরিতৃপ্ত, উপবাসী। সো এগুলোর পদ পরিবর্তন হবে যে আকুলতা থেকে আকুল হবে, মেরুদণ্ড থেকে মেরুদণ্ডী হবে, পিতা থেকে পৈতৃক হবে, তরুণ থেকে তারুণ্য হবে, পরিতৃপ্ত থেকে পরিতৃপ্তি হবে আর উপবাসী থেকে উপবাস হবে। সো এগুলো হবে সঠিক উত্তর। নেক্সট খ নম্বর কোয়েশনের মধ্যে লিখা আছে উদাহরণ সহ টিকা লেখো যে কোনো 2টি তৎসম শব্দ, আগন্তুক শব্দ, তদ্ভব শব্দ, বিদেশি শব্দ। সেগুলো সংজ্ঞা এবং তার সঙ্গে উদাহরণ লিখতে হবে। তো তৎসম শব্দের মধ্যে লিখা আছে যেসব শব্দ মূল আর্য ভাষা বা সংস্কৃত থেকে বাংলা ভাষায় অপরিবর্তিত বা অবিকৃতভাবে গৃহীত হয়েছে সেই শব্দগুলোকে তৎসম শব্দ বলা হয়, যেমন আকাশ, বায়ু, জল, সূর্য, চন্দ্র, বৃক্ষ, মিত্র, সুন্দর ইত্যাদি। তো নেক্সট দেওয়া আছে আগন্তুক শব্দের সংজ্ঞা এবং উদাহরণ। সেখানে লেখা আছে মৌলিক শব্দাবলী ছাড়াও বাংলা ভাষায় যুগ যুগ ধরে অন্যান্য ভাষা থেকেও শব্দাবলী গৃহীত হয়েছিল। এইভাবে অন্যান্য ভাষা থেকে আগত শব্দাবলীকে আগন্তুক শব্দ নামে অভিহিত করা হয়েছে, যেমন হিন্দি শব্দ, নয়া কচুরি ইত্যাদি। সো নেক্সট দেওয়া আছে তদ্ভব শব্দ এবং এখানে লেখা আছে যে শব্দগুলো প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে বা ভাষাতাত্ত্বিক নানা পরিবর্তনের মাধ্যমে পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় গৃহীত হয়েছে সেই শব্দগুলোকে কি বলা হয়, তদ্ভব শব্দ বলা হয়। আর এখানে উদাহরণে লেখা আছে কর্ণ, কান,
মৎস্য, মাছ, তৈল, তেল ইত্যাদি। নেক্সট দেওয়া আছে বিদেশি শব্দ এবং এখানে লেখা আছে যে বিদেশি ভাষা থেকে যেসব শব্দ বাংলা ভাষায় গৃহীত হয়েছে সেই শব্দগুলোকে বিদেশি শব্দ বলা হয়, যেমন জাহাজ, আইন, আলখাল্লা, আনারস ইত্যাদি। তো নেক্সট গ নম্বর কোয়েশ্চেনের মধ্যে লেখা আছে যশুদ্ধি সংশোধন করে যে কোনো তিনটি অনাটন, মনমোহন, আবিষ্কার, কালিদাস, ভবিষ্যৎ। সেখানে আনসারগুলো হবে মানে শুদ্ধ রূপটি হবে যে অনটন, মনমোহন মানে দন্তন্য একার আকার হবে। নেক্সট দেওয়া হচ্ছে আবিষ্কার, মদিনের সয়কয় হবে। তারপর দেওয়া হচ্ছে কালিদাস, কয়কার লরের সৈকার হবে। ভবিষ্যতের খণ্ডত্ব হবে। সো এইগুলো হবে শুদ্ধ রূপ। নেক্সট গ নম্বর কোয়েশ্চেনের মধ্যে লেখা আছে যে কারক বিভক্তি নির্ণয় করে যে কোনো তিনটি। প্রথমে দেওয়া আছে অন্ধজনে দেহ আলো। 2 নম্বরে লেখা আছে পাখি সব করে রব, রাতি পুহাইল। 3 নম্বরে লেখা আছে এই কলমের লেখা খুব সুন্দর। 4 নম্বরে লেখা আছে বুদ্ধি হাঁটিয়ে কাজ করো। 5 নম্বরে লেখা আছে যেখানে বাঘের বয়স সেখানে সন্ধ্যা হয়। আর 6 নম্বরে লেখা আছে তিলে তেল হয়। সেগুলো কারক বিভক্তি নির্ণয় করতে হবে। সেখানে আনসারটি হবে যে অন্ধজনে দেহ আলো, এটি হবে সম্প্রদান কারকে এ বিভক্তি। নেক্সট 2 নম্বরে লেখা ছিল পাখি সব করে রব, রাতি পুহাইল। সো এটি হবে কর্তৃকারকে শূন্য বিভক্তি। 3 নম্বরে দেওয়া ছিল এই কলমের লেখা খুব সুন্দর। সো এটির কারক বিভক্তি হবে করণ কারকে ষষ্ঠী বিভক্তি। নেক্সট দেওয়া ছিল বুদ্ধি হাঁটিয়ে কাজ করো। সেটির আনসার হবে করণ কারকে শূন্য বিভক্তি। 5 নম্বর দেওয়া ছিল যেখানে বাঘের বয়স সেখানে সন্ধ্যা হয়। সেখানে আনসারটি হবে অপদান কারকে ষষ্ঠীর র বিভক্তি। আর লাস্টে দেওয়া ছিল তিলে তেল হয়। সেখানে আনসারটি হবে অপদান কারকে এ বিভক্তি। সো এই ছিল শর্ট কোয়েশ্চনগুলোর আনসার, তার সঙ্গে গ্রামার কোয়েশ্চনগুলোর আনসার। এগুলো তোমরা একবার ভালো করে দেখে নিও। তারপর যদি কোনো ডাউট থেকে থাকে আমাকে ভিডিওটি কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবে এবং এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে মাস্ট একবার শেয়ার করে দেবে। আর নেক্সট এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য তোমাদেরকে এই চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখা উচিত। আর আমি এই চ্যানেলে তোমাদের ইংলিশ সাবজেক্টের, বেঙ্গলি এমএল সাবজেক্টের, ইকোনমিক সাবজেক্টের এবং বাকি সাবজেক্টগুলোর ইম্পর্টেন্ট কোয়েশ্চন আনসারের ভিডিও অলরেডি আপলোড করে রেখেছি। সো যদি ভিডিওগুলো দেখে নিতে চাও তাহলে এই চ্যানেলে প্লেলিস্টে ভিজিট করতে হবে। তো তোমরা কীভাবে প্লেলিস্টে ভিজিট করবে দেখে নাও।